যুদ্ধ কি তাহলে শুরু হয়েই গেল বাংলাদেশের সাথে? যদি যুদ্ধ বাধে তাহলে কি হবে বাংলাদেশের? এই মুহূর্তে বাংলাদেশের নতুন আতঙ্কের নাম আরাকান আর্মি। কেন এত ভয় পাচ্ছে বাংলাদেশ? মূলত আরাকান একটি বিদ্রোহী গোষ্ঠী, যার অপর নাম রাখাইন। 10ই এপ্রিল 2009 প্রতিষ্ঠিত হয় এই গোষ্ঠীটি। আরাকান আর্মি হলো ইউনাইটেড লিগ অফ আরাকানের সামরিক শাখা। আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি তুলে প্রায় এক যুগ আগে এর সাংগঠনিক উদ্যোগ শুরু হয়। রাখাইন বা আরাকান গোষ্ঠী বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই সংগঠন নিজেদের ইতিহাস ও সংস্কৃতিকে সামনে আনতে চায়। বর্তমানে এটির নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তোয়ান মারাত নাইং এবং ভাইস ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিও টোয়ান আং। তাতমাডো এটি মিয়ানমারের সামরিক বাহিনীর নাম। কাচিন সংঘাতে আরাকান আর্মি কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সাথে তাতমাডো বা মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। বেশিরভাগ আরাকান আর্মির সৈন্যরা মূলত KIA বা কাচিন ইন্ডিপেন্ডেন্স মিলিটারির একাডেমিতে প্রশিক্ষিত ছিল। 2014 সাল থেকে আরাকান আর্মি রাখাইন রাজ্যে নিজস্ব প্রশিক্ষণ শিবির স্থাপন করেছে। মায়ানমার তথ্যমতে 2014 সালে আরাকান আর্মির 1,500-এরও বেশি সৈন্য ছিল। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তের কাছে রাখাইন রাজ্যে নিযুক্ত কর্মী সহ। ইরাবতী 2015 সালের সেপ্টেম্বরে বলেছিলেন যে আরাকান আর্মির বেসামরিক শাখায় 2,500-এরও বেশি সৈন্য এবং 10,000 কর্মী রয়েছে। 2020 সালের জানুয়ারিতে আরাকান আর্মির প্রধান দাবি করেন যে গোষ্ঠীটির 30,000-এরও বেশি সৈন্য রয়েছে। আরাকান আর্মি 10ই এপ্রিল 2009-এ তার রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকান বা ULA এর সাথে প্রতিষ্ঠিত হয়েছিল, যা এটি কাচিন রাজ্যের লাইজায় তার অস্থায়ী সদর দপ্তর হিসেবে বর্ণনা করে। প্রশিক্ষণের পর দলটি আরাকান রাজ্যে ফিরে যাওয়ার এবং আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই করার পরিকল্পনা করেছিল। যাই হোক, 2011 সালের জুনে কাচিন রাজ্যের যুদ্ধের প্রাদুর্ভাবের ফলে তারা অক্ষম হয়ে পড়ে। ফলে KIA এর সমর্থন পুষ্ট হয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। 2014 সালে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের কাছে রাখাইন রাজ্যে এবং থাই মিয়ানমারের সীমান্তের কাছে আরেকটি বন্দোবস্ত শুরু করে, যার ফলে এটি অনেক শক্তিশালী হয়ে উঠেছিল এবং এর যুদ্ধ ক্ষমতা ইতিবাচকভাবে প্রভাবিত হয়েছিল। 2015 সালের ফেব্রুয়ারিতে আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনী বা মিয়ানমার ন্যাশনালিটিজ ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং তার সহযোগী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির সাথে লড়াই করেছিল। এই সংঘর্ষে তাতমাডোর শত শত সৈনিক নিহত হয়েছে বলে জানা যায়। 2015 সালের 27 আগস্ট আরাকান আর্মি এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই বান্দারবান জেলার থানচির বড় মোদক এলাকায় মায়ানমার বাংলাদেশের সীমান্তের কাছে গুলি চালায়। BGB তাদের 10টি ঘোড়া বাজেয়াপ্ত করলে 2015 সালের 20 আগস্ট আরাকান আর্মি ও বর্ডার গার্ডস বাংলাদেশ বা BGBর সাথে সংঘর্ষ হয়। আরাকান আর্মি কথিতভাবে বহু জাতিগত আরাকানি জনসংখ্যার জন্য আত্মনিয়ন্ত্রণ, আরাকান জনগণের জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং প্রচার এবং আরাকান জনগণের জাতীয় মর্যাদা এবং সর্বোত্তম স্বার্থের পক্ষে সমর্থন করে। 2021 সালে আগস্টে পরিচালিত আরাকা মিডিয়ার সাথে একটি সাক্ষাৎকারে আরাকান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ স্পষ্টভাবে বলেছিলেন যে সশস্ত্র বিপ্লবের রাজনৈতিক উদ্দেশ্য হল আরাকানের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা। এতে কোনো দর কষাকষি হয়নি এবং ভবিষ্যতেও হবে না। 2015 সালের এপ্রিলে রাখাইন রাজ্যের কিয়াউতাও টাউনশিপ এবং চীন রাজ্যের পালেতওয়া টাউনশিপে মিয়ানমার সেনাবাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়। 2015 সালের ডিসেম্বরে তাতমাডো এবং আরাকান আর্মির প্রায় 60 কিলোমিটার উত্তরে কিয়াউতাও এবং স্মাউগ ইউ টাউনশিপের মধ্যবর্তী সীমান্তে বেশ কয়েকদিনের লড়াইয়ে লিপ্ত হয়। যুদ্ধে অজ্ঞাত সংখ্যক সেনা সদস্য নিহত হয়। স্নাইপার হামলায় একজন কমান্ডিং অফিসার সহ বেশ কয়েকজন তাতমাডো কর্মী নিহত হয় এবং অনেকে আহত হয়। 2016 সালের অক্টোবরে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা বিদ্রোহীদের এবং বার্মিজ নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর আরাকান আর্মি একটি প্রেস বিবৃতি প্রকাশ করে, যেখানে অপরাধীদের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা বর্বর বাঙালি মুসলিম সন্ত্রাসী এবং সহিংসতাকে উত্তর আরাকানে বাঙালি ইসলামিক মৌলবাদী জঙ্গিদের তাণ্ডব বলে অভিহিত করে। বিবিসির মতে স্মাউগ ইউতে আরাকান আর্মির জনসমর্থন রয়েছে এবং শহরের বেশ কিছু পুরুষ সম্প্রতি এই দলে যোগদান করেছে। বাংলাদেশ সীমান্তে নতুন আতঙ্ক। সীমান্ত ঘেঁষা 270 কিলোমিটার এলাকা নিয়ে ভয় বাড়ছে বাংলাদেশের। ওই এলাকা হলো মায়ানমারের। বাংলাদেশ সীমান্তের সঙ্গে লাগোয়া মায়ানমারের 270 কিলোমিটার এলাকা পুরোপুরি দখল নেওয়ার দাবি জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মংডু শহর দখলের মধ্যে দিয়ে দীর্ঘ সীমান্ত এলাকায় পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি গোষ্ঠীটির।
এই সময় চিন্তার ভাঁজ দেখা গেছে ইউনিসের কপালে। বাংলাদেশের 4 দিনের মধ্যে কলকাতা দখল করতে গিয়ে উল্টে না বাংলাদেশের চট্টগ্রাম আরাকান আর্মিরা দখল করে নেয়। কারণ মংডু এলাকার বর্ডারেই আছে চট্টগ্রাম। এর জন্যই মায়ানমার লাগোয়া চট্টগ্রাম সীমান্তে সেনাবাহিনী বাড়িয়েছে ইউনুস সরকার। আপনার কি মনে হয় আরাকান আর্মিরা বাংলাদেশে হামলা চালাবে? চট্টগ্রাম কি মায়ানমারের হাতে চলে যাবে, নাকি বাংলাদেশ কলকাতা দখল করবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।